না, প্রথমত এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে ৮০ বছর ৮২ বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই মানুষগুলোকে ১০ বছর আগে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে। কালো টাকাটা ধ্বংস হয়নি। আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দেবেন, নোটিশ পাঠিয়ে ডাকবেন। অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে ডাকছে, মানুষের ক্ষোভ হবে না? প্রতিদিন শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে দরকার হলে বেঁধে রাখো, কেউ কোনো নথি দেবে না। যদি সরাসরি মুখ্যমন্ত্রী নিজে এবং শাসক দল উস্কানি দেয়, প্ররোচনা দেয়, নিজে যেখানে গিয়ে দলিল দস্তাবেজ ছিনতাই করছেন, তো এ ধরনের ঘটনা ঘটবেই। এই কথাই তো সুপ্রিম কোর্ট বলছে, লনেসনেস। এই সরকার তো এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগেও রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই অফিসারদের সঙ্গে পুলিশ কি ব্যবহার করেছিল সেটা মানুষ দেখেছে। মুখ্যমন্ত্রীর অবস্থানের কথা কেউ বলেনি। তো এটা নতুন ঘটনা নয়। এরকম প্রচুর আক্রমণের ঘটনা ঘটছে, বিচারপতিরা আক্রান্ত হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে। তো পশ্চিমবঙ্গে তো কার্যত সাংবিধানিক ব্যবস্থা বলে আর কিছু অবশিষ্ট নেই। এদিকে চাকুলিয়ার ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলছেন যে কাজ বাদ দিয়ে কোনো গাফিলতি হবে না। রাজ্যে ২-৩ মাস হয়ে গেল এসআইআর এর প্রক্রিয়া চলছে, চাকুলিয়ার ঘটনার তদন্ত হবে। সব কাজ চলছে, এগ্রিডেশন দিক থেকে যাচ্ছে, কাজ দিকে চলছে। কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। ওটা তো একটা স্পোরেডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। ২-৩ মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে, একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে। ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএস এর পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.